যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এখন অনেক আশ্রয় প্রার্থী যাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই তাদেরও আটক করা হচ্ছে, যা অতীতের নীতির বড় পরিবর্তন বলে মনে করছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণ জোরদার করতে গিয়ে এমন অনেক আশ্রয় প্রার্থীকে আটক করছে যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে আশ্রয়ের আবেদন করে বছরের পর বছর বসবাস করছিলেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, এর আগে সাধারণত আশ্রয় প্রার্থীরা তাদের মামলার শুনানি চলাকালে যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন, তারা কাজ করার অনুমতি পেতেন এবং পরিবারসহ সমাজে বসবাস করতেন। কিন্তু এখন অনেক ক্ষেত্রে হঠাৎ করেই তাদের আটক করা হচ্ছে। আইনজীবীদের মতে, অনেক সময় দেখা যাচ্ছে কেউ কাজের পথে, বাজারে যাওয়ার সময় বা দৈনন্দিন কাজে বের হলে তাকে আটক করা হচ্ছে এবং পরে তাকে অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হচ্ছে। এই ধরনের আটক আদেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ঘটছে, যেমন মিনেসোটা, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, ওহাইও, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আলাস্কা, উইসকনসিন ও ওকলাহোমা। এসব রাজ্যের আশ্রয় প্রার্থীরা এখন যে কোনো সময় আটক হতে পারেন, তাতে বৈধ কিংবা অবৈধ যেই হোক না কেন। আর এই আটক প্রক্রিয়া পরিচালনা করছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে আশ্রয় মামলার অপেক্ষায় ছিলেন প্রায় 23 লাখের বেশি অভিবাসী। 2024 সালের অক্টোবর থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1,18,000 আবেদনকারীর মধ্যে মাত্র 28,000-এর কিছু বেশি মানুষ আশ্রয় পেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, আশ্রয় প্রার্থীরা ইতোমধ্যেই সরকারের কাছে নিবন্ধিত এবং নিয়মিত সাক্ষাৎকার করা আদালতের শুনানিতে অংশ নিচ্ছেন, তাই তাদের আটক করা অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর। ইলোরা মুখার্জি, যিনি কলম্বিয়া ল স্কুল এর অভিবাসী অধিকার ক্লিনিকের পরিচালক, বলেন, অনেক আশ্রয় প্রার্থী আটক কেন্দ্রের কঠিন পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত নিজেদের মামলা ছেড়ে দিয়ে স্বেচ্ছায় দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি DHS বলছে, আশ্রয় আবেদন করা মানেই যুক্তরাষ্ট্রে থাকার কোনো আইনি অধিকার পাওয়া নয়। তাদের বক্তব্য অনুযায়ী, কেউ যদি অবৈধভাবে দেশে প্রবেশ করে তবে তাকে আটক বা বহিষ্কার করা আইনসঙ্গত। এই নীতির ফলে অনেক পরিবার ভেঙে পড়ছে। উদাহরণ হিসেবে, ফ্লোরিডায় ব্যবসায়ী এক পরিবারের কর্তা হঠাৎ আটক হওয়ার পর তার স্ত্রী এখন 2 মেয়েকে নিয়ে একাই সংসার চালাচ্ছেন। অনেক তরুণীর শিক্ষা জীবনও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ কেউ কলেজে যাওয়ার স্বপ্ন ছেড়ে কাজ খুঁজতে বাধ্য হচ্ছে। এদিকে DHS নতুন একটি প্রস্তাব নীতিও বিবেচনা করছে, যেখানে আশ্রয় আবেদন প্রক্রিয়া চলাকালে আবেদনকারীদের কাজের অনুমতি না দেওয়ার কথা বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের জীবন আরও কঠিন হয়ে উঠতে পারে।